আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি আপনাদের সামনে আপনাদের সবথেকে বড় শত্রু, যারা সর্বক্ষেত্রে আপনাদেরকে ক্ষতি করে থাকে, সব দিক থেকে ক্ষতি করে থাকে। কাউকে রোগ লাগিয়ে দেয়, কাউকে জাদু করে বান মারে, কাউকে বদনজর লাগিয়ে দেয়। হ্যাঁ, কারো বাচ্চাকে আপনার বদনজর দেয়, ফলে বাচ্চা কান্না করে, তার রোগ লেগে যায়, সে তার শরীর সারে না। হ্যাঁ, এভাবে আপনাদের বিভিন্ন রকম ক্ষতি করে এমন বড় শত্রু আর কেউ আপনার হতে পারে না। সে শত্রুকে এবং তার পরিচয় বলে দিব। সে শত্রু আর কেউ নয়, সে হচ্ছে জিন বা শয়তান, আপনার শত্রু। এই জিন, তারা আপনার কেন শত্রু সেটা বলে দিচ্ছি। দেখুন, আল্লাহ তাবারক তাআলা সর্বপ্রথম এই পৃথিবীতে জিন সৃষ্টি করেছিলেন। জিন সৃষ্টি করে তাদেরকে এখানে আবাদ করেছিল। আর তাদেরকে আল্লাহ তাআলা কাউকে ৫,০০০ বছর আয়ু দিয়েছিল, কাকে ৬,০০০, ৭,০০০, ৮,০০০ পর্যন্ত, এমনকি ১০,০০০ বছর পর্যন্ত তারা বেঁচে থাকতো। এই দীর্ঘ আয়ু পাওয়ার পর তারা ধরাকে সরা জ্ঞান করেনি। তারা আল্লাহকে মানত না, আল্লাহর হুকুম মানত না, প্রকাশ্যে আল্লাহর বিরোধিতা করতো। যার ফলে ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দেয় আকাশ থেকে। ফেরেশতারা এসে তাদেরকে ধ্বংস বরবাদ করে দেয়, সব মেরে কেটে শেষ করে দেয়। আর অনেক জিন পৃথিবী থেকে পালিয়ে চাঁদে চলে যায়, বিভিন্ন গ্রহে চলে যায়, সেখানে গিয়ে তারা আত্মরক্ষা করে। তো লাস্টে যখন আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করলো, তারপর সেই সমস্ত জিনগুলো আবার পৃথিবীতে ফিরে চলে আসে এবং এসে মানুষের সঙ্গে বসবাস করতে থাকে। এবার দেখুন, জিন্নেদের বিশাল রাগ মানুষকে দেখে। আচ্ছা, এ দুনিয়াতে প্রথমে আমরা আমরা ছিলাম, আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছিল, আর এখন তোমাদেরকে সৃষ্টি করছে। তো এই জন্য তাদের একটা রাগ আছে মানুষের উপরে। যার ফলে আর আল্লাহ তাআলা জিনদেরকে এত ক্ষমতা দিয়েছে, এত ক্ষমতা দিয়েছে যে তারা মানুষকে বিভিন্ন ক্ষতি করতে পারে, তাদেরকে কঠিন রোগ লাগিয়ে দিতে পারে, তাদেরকে বিভিন্ন মুসিবতে ফেলে দিতে পারে, অ্যাক্সিডেন্ট করে দিতে পারে, এমনকি তাদের সংসারের মধ্যে অশান্তি তৈরি করতে পারে, স্বামী স্ত্রীতে ঝগড়া লাগিয়ে দিতে পারে। কারণ শয়তান সমস্ত জাদুবিদ্যা এই সমস্ত তাদের জানা আছে। জাদু, যত যত প্রকারের জাদুবিদ্যা আছে সব শয়তান করে থাকে। এই যে আপনি কোনো জাদুঘরের কাছে যাচ্ছেন, গিয়ে বলছেন না অমুকের সঙ্গে অমুকের শত্রুতা করে দাও, এই যে শত্রুতা সে করে দিচ্ছে, সেটা কিন্তু সে করছে না, সে মন্ত্রটা পাঠ করছে, কিন্তু সেখানে শয়তান হাজির হয়ে যায়। ওই সমস্ত কুফরি মন্ত্র পড়লে শয়তান হাজির হয়ে যায়। হাজির হয়ে সে কী করে, ওই শয়তান সে কাজটা করে দেয়। ঠিক আছে বন্ধুরা, তো আসুন এই জিন সম্পর্কে আজ বিস্তারিত কথা বলবো আমি আপনাদের সামনে। আর এই জিন সম্পর্কে আপনাদেরকে অবশ্যই জানতে হবে, কারণ পৃথিবীর মধ্যে যত রকমের বালা মুসিবত হচ্ছে না, বিভিন্ন রোগ বালা মুসিবত হচ্ছে, তার আমি তো বলবো ৯০% রোগ এই জিনের কারণে হয়। এই দুষ্ট জিনদের কারণে এই সমস্ত রোগ হয়। এবং এই দুষ্ট জিনদের কারণে এই যে অশান্তি সংসারের মধ্যে বা সমাজের মধ্যে, এর কারণে এই শয়তান। কারণ শয়তানের কাজই হচ্ছে একটি অপরের সঙ্গে লাগিয়ে দেওয়া, ফিকশন লাগিয়ে দেওয়া। তো শয়তানের কারণে এই সমস্ত হয়। এত এই সমস্ত চিকিৎসা করার জন্য অনেক মানুষ আবার এমন লোক মানুষের কাছে যায়, তারা কিন্তু শয়তান থেকে কম নয়। শয়তান থেকে কম নয়, তারা কিন্তু সত্যিটা জানেই না কিভাবে চিকিৎসা করতে হয়। এই সমস্ত ওদের কাছে ওদের পাল্লায় পড়লে তা আপনার দুনিয়াও যাবে, আখেরাতও যাবে। কারণ তারা আপনাকে এমন শিরকে কুফরে লিপ্ত করবে, যার ফলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে ভাই। এর জন্য এই সমস্ত আপনাকে জানতে হবে। আরেকটা কথা বলি, এই যে যারা এই চিকিৎসাগুলো করছে না, তাদের অধিকাংশ কি বলবো, একটা কালো ছাগল শরীরের মধ্যে কালো লোমে ভর্তি, তার মধ্যে যদি ৪টা ৫টা সাদা লোম থাকে, সাদা চুল থাকে, তাহলে ওই ৪-৫টা সাদা চুল হচ্ছে সঠিক মানুষ, যারা সঠিক চিকিৎসা দিয়ে থাকে, কোরআন হাদিস ভিত্তিক, আল্লাহকে ভয় করে, তাদের কাছে গেলে ভালো হয়। আর ওই যে কালো চুল আছে, হ্যাঁ, মানে 99%, ওইগুলো হচ্ছে খারাপ লোক, ওদের কাছে গেলে ভালো হবে না। হয়তো সাময়িক একটু ভালো হবে, কিন্তু আপনার ক্ষতি বেশি হবে। তো বন্ধুরা, এই সমস্ত জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ জানুন। আর এবার চলুন আমি আপনাদের সামনে জিন সম্পর্কে কথা বলবো, যে জিন কয় প্রকার আছে। কারণ আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম তিনি বলছেন জিন ৩ প্রকার। ৩ প্রকার জিন আছে। এক প্রকার জিন হচ্ছে পাখাওয়ালা জিন, যাদের পাখা আছে, তারা আকাশে উড়ে বেড়ায়। ঠিক আছে, উড়ে বেড়ায়। আর ২ নম্বর হচ্ছে এমন জিন যারা বিভিন্ন জন্তু জানোয়ারের রূপ ধারণ করে। এখনই সাপ, এখনই কুকুর, এখনই বিড়াল, এখনই গাধা, এখনই মানে গরু হয়ে যাচ্ছে, বা বিভিন্ন প্রাণীর রূপ ধারণ করে ওরা। তা এ হচ্ছে ২ প্রকার জিন। আর ৩ নম্বর জিন হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তারা এমন জিন, তারা কোথাও স্থায়ীভাবে থাকে না। এখন এই গ্রামে আছে, একটু পর আবার অন্য গ্রামে চলে গেল।
আবার তারপর আবার অন্য গ্রামে চলে গেল, এভাবে তারা সারা দুনিয়া ঘুরে বেড়ায়, ঠিক আছে। এই ৩ প্রকার জিন, এই ৩ প্রকার জিন। এবার জিন যত প্রকারই থাকুক, সমস্ত জিনই ক্ষতিকারক। কেউ কারো ভালো চায় না। আর জিনদের আসল রূপ আপনি যদি দেখেন, আপনি ভয়ে মানে তটস্থ হয়ে যাবেন একেবারে। আপনি এদের আসল রূপ দেখে পারলে আপনি মানে ঘুম হবে না আপনার। এত ভয়ঙ্কর ওদের রূপ ভাই। তো ওই সমস্ত জিনগুলো কিন্তু সব আপনার আশেপাশে থাকে, বাড়িতে থাকে, কারো বাড়ি থাকে, মানে এরকম থাকে। এবার জিন যে বাড়িতে থাকবে, দুষ্ট জিন যদি কোনো বাড়িতে থাকে, তাহলে তার আলামত কি হবে? তার আলামত হচ্ছে ওই বাড়িতে একটার পর একটা রোগ লেগে থাকবে, বালা মুসিবত লেগে থাকবে, ঝগড়া লেগে থাকবে, বাড়িতে অশান্তি লেগে থাকবে, মিল হবে না, কারোর সাথে কারো মিল নাই, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের অসুবিধা দেখতে পাওয়া যায় বন্ধুরা। তো এই হচ্ছে ব্যাপার। তো এই সমস্ত জিনের দ্বারা যে অনেক রকমের আবার রোগ তৈরি হয় বন্ধু, অনেক রকমের রোগ, জিন গঠিত রোগ। আর ওই সমস্ত রোগ কিন্তু আপনি ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা করলে তা সুস্থ হবে না। তাই আমি কিন্তু বলবো, বর্তমানে অনেক এমন রোগী আছে ভাই, হসপিটালের মধ্যে তারা চিকিৎসা করে, কিন্তু তাদের রোগ একদম ভালো হয় না, ভালো হয় না। আমি দেখেছি কলকাতার মধ্যে কেউ ১ বছর, কেউ ৬ মাস, আরও বেশি চিকিৎসা করছে, কিন্তু তাদের কোনো পরিবর্তন নেই। যদি এমন দেখতে পান, তাহলে আমি বলবো ওই সমস্ত ডাক্তার বাবুদেরকে বলবো, বা হাসপাতালের কর্তৃপক্ষ থেকে বলবো, দয়া করে সমস্ত রোগীগুলোকে আমাকে ট্রান্সফার করবেন, ঠিক আছে। কারণ এই ধরনের রোগী আমার কাছে গ্যারান্টি দিয়ে ইনশাল্লাহ একদিনে 70% ভালো হয়ে যাবে। আর ৩ দিন চিকিৎসা করলে একদম ৩ দিন পর ছুটতে লাগবে, যারা বিছানাগত তারা ছুটে বেড়াবে ইনশাল্লাহ, ঠিক আছে বন্ধু। কারণ তাদের মধ্যে ওই যে তাদের পিছনে জিন লেগে থাকে, ওই জিনেরা কিন্তু তাদেরকে বান মেরে দেয়। যখনই কারো পিছনে জিন লাগবে, সর্বপ্রথমে কী করবে? তাকে বান মেরে দিবে। বান মারলে তার শরীরের মধ্যে বিভিন্ন যন্ত্রণা তৈরি হবে। যন্ত্রণা এখানে যন্ত্রণা আছে, আবার ওইখানে যন্ত্রণা হয়ে যাবে। যন্ত্রণা ঘুরে বেড়াবে আরকি, চারদিকে যন্ত্রণা হবে। আর অস্বস্তি ভাব হবে। কারো তো আবার কেউ পাগল হয়ে যায়, হঠাৎ করে পাগল হয়ে যায়। কেউ প্যারালাইসিস হয়ে যায়, ঠিক আছে? কেউ বোবা হয়ে যায়। বিভিন্ন রকমের উপসর্গ দেখা দেয়, এই ইত্যাদি, ইত্যাদি। কিন্তু তার প্রধান লক্ষণ হচ্ছে সে ডাক্তারি চিকিৎসায় তার কোনো আরাম হয় না, একটু সুস্থ হয় না। তো ইত্যাদি যখন দেখবেন, তখন জানবেন যে এটা জিন গঠিত রোগ বন্ধু। তো এই এই সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত বলবো। আর এই সম্পর্কে আমার কাছ থেকে আপনারা বিস্তারিত সাহায্য পাবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো যারা এই সমস্ত রোগে আক্রান্ত, জিন গঠিত রোগে আক্রান্ত, শয়তান গঠিত রোগে আক্রান্ত, এবং বিভিন্ন জায়গায় চিকিৎসা করছেন, খামাখা টাকা নষ্ট করছেন, কোনো উপকার হচ্ছে না, তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। তাহলে ইনশাআল্লাহ গ্যারান্টি দিয়ে আপনার রোগ ভালো হবে, এবং ইনশাআল্লাহ আপনার এই সমস্যা দ্বিতীয়বার হবে না। আর যাদের পিছনে জিন লেগে আছে, অনেক পরিবার আছে যে তাদের বাড়িতে কারো মেয়ে হোক বা ছেলে হোক, তাদের পিছনে জিন লেগে আছে, জিনটা কেউ ছাড়াইতে পারছে না। কারো কাছে নিয়ে যাচ্ছে, সে ছাড়িয়ে দিচ্ছে, কিন্তু আবার একটু পরে ধরছে তাকে, তার কাছে সে জিনটা কোনোদিন দূর হচ্ছে না। যে এমন হয়, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমাদের কাছে গ্যারান্টি, আমার কাছে আসবেন গ্যারান্টি, ওই জিন ইনশাআল্লাহ চলে যাবে, দ্বিতীয়বার কোনোদিন আসবে না। আমি যতদিন বেঁচে থাকবো ভাই, ততদিন আমি বলবো ইনশাআল্লাহ সে আসবে না, কখনই আসবে না। তো এই হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা, ইত্যাদি চিকিৎসার জন্য, অর্থাৎ জিন এবং শয়তানের সুচিকিৎসা পাওয়ার জন্য আপনারা একমাত্র ডাইরেক্ট আমার সঙ্গে সম্পর্ক করবেন। আপনারা এখানে সেখানে যাবেন না। অনেক সময় অনেকে মাজারে যায়, মাজার বাবার কাছে যায়, চিকিৎসা করতে যায়। ভাই ওখানে যাবেন না আপনারা। ওরা আপনাদের রোগ ভালো করতে পারবে না। হ্যাঁ, ভালো করতে পারবে না। এই সমস্ত রোগ ভালো করতে হলে একমাত্র যারা কোরআন এবং সহিহ হাদিসের উপর আমল করে, কোরআন এবং সহিহ হাদিসের উপর আমল করে, হালাল খায়, হালাল পথে চলে, হ্যাঁ, তাদের কাছে ভালো হবে, ঠিক আছে? আর তার মধ্যে একটা হচ্ছে আমি ইনশাআল্লাহ, আমি একটা ইনশাআল্লাহ গ্যারান্টি দিই। তো এই রোগ ভালো করতে হলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, ঠিক আছে বন্ধুরা? তো এই নিয়ে আমি আরও বিস্তারিত ভিডিও তৈরি করব, বিভিন্ন উপসর্গ নিয়ে, জিন গঠিত কি কি রোগ হয়, এই নিয়ে আমি একটা করে ভিডিও তৈরি করব। আপনারা এই সমস্ত ভিডিও দেখবেন, শুনবেন। আর তার সঙ্গে যদি মিলে যায় আপনার, যে এই লক্ষণগুলো আমার সঙ্গে মিলে যাচ্ছে, তাহলে আপনি আমার কাছে আসতে পারেন, আমার কাছ থেকে চিকিৎসা করতে পারেন, ঠিক আছে বন্ধুরা? তো এই হচ্ছে ব্যাপার। আরেকটা কথা বলছি, আর যারা আমার কাছে চিকিৎসা করবে,
তারা অবশ্যই তাদের কিন্তু আমি ভিডিও করব। তাদের আমি ভিডিও করব, ভিডিওর পারমিশন আপনাকে দিতে হবে। যারা বলবেন যে না ভিডিও করা যাবে না, আমার ভিডিও করা যাবে না, তাদের চিকিৎসা আমি করব না। ঠিক আছে বন্ধু? এটা কিন্তু আমার শর্তের মধ্যে রয়েছে। এটা আমার শর্তের মধ্যে রয়েছে। আর ইনশাল্লাহ আসবেন, চিকিৎসা করব, সুস্থ হবেন, দেখবেন ইনশাল্লাহ তখন আপনি নিজেই আরও 10 জনকে বলে বেড়াবেন যে না ভাই তিনার কাছে গিয়ে সুস্থ হয়েছি। আপনি নিজেই ইনশাল্লাহ বলবেন। ঠিক আছে বন্ধুরা? তো আমি ভিডিওটা আর বেশি বড় করব না, এখানে শেষ করে দিচ্ছি বন্ধুরা। আবার পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সঙ্গে দেখা করব, কথা বলবো। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।